আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটা আবাহনী লিমিটেডের প্রাঙ্গণে। আবাহনী লিমিটেড বাংলাদেশের খেলাধুলার ঐতিহ্যের সঙ্গে জড়িত একটা নাম। স্বাধীন বাংলাদেশে নতুন করে যখন খেলাধুলা শুরু হলো, সেই ইতিহাসটার সঙ্গে আবাহনীর নামকে অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, গত 12-15 বছর ধরে আবাহনীর নামকে ব্যবহার করে এবং আবাহনীকে সামনে রেখে অনেক রকম অনিয়ম হয়েছে। বলা যায় আমাদের ক্রীড়াঙ্গনকে এক ধরনের পঙ্গু করে ফেলা হচ্ছে আবাহনীর নাম ব্যবহার করে। কিন্তু তার মানে এই না যে আবাহনীর ঐতিহ্য তাতে শেষ হয়ে গেছে। কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা সারা দেশ জুড়েই ঘটছে, যে একটা মহাপরিবর্তন ঘটেছে, বিপ্লব ঘটেছে, তারপরে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করছে। ঠিক একই রকম আবাহনী যেহেতু শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, আবাহনীতে একটা ভাঙচুর হয়েছে। এর চেয়ে বড় একটা ব্যাপার ঘটেছে যে আবাহনীর যে সংগ্রহশালাটা ছিল, সেই সংগ্রহশালাটা লুটপাট হয়ে গেছে। এখান থেকে মহামূল্যবান এবং আমাদের ইতিহাসের সাক্ষী সব জিনিসপত্র লুট হয়ে গেছে। আমরা একটু সেই জায়গাটা ঘুরে দেখব এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আসুন। আবাহনী নতুন ভবনে এসেছে খুব বেশি দিন হয়নি। মূলত মাঠের অন্য প্রান্তে ছিল আবাহনীর মূল ভবনটা, যে ভবনটার সঙ্গে আমরা চিরকাল পরিচিত ছিলাম। সেই ভবনের জায়গায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের অনেক রকম কাজ হচ্ছে। তার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবাহনীর নতুন ভবন চলে এসছে এবং সেই ধারাবাহিকতায় এই নতুন ভবনেই রাখা হয়েছিল আবাহনীর বিভিন্ন সংগ্রহশালা। এই রুমগুলো মূলত আবাহনীর অফিসিয়াল রুম হিসাবে ব্যবহার হচ্ছিল। এই আবাহনী বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নানাভাবে জড়িত। শেখ কামাল যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খেলাধুলো নতুনভাবে চালু করলেন, তখন দেশের শীর্ষ সব তারকাদের নিয়ে গঠিত হলো আবাহনীর ফুটবল, ক্রিকেট এবং হকি দল। সেখানে নানা রকম অর্জন আবাহনীর ছিল। আবাহনী বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছে। তার ভিতর বরদৌলা ট্রফি সহ ভারতে অনুষ্ঠিত আইএফএ শিল্ড, বিভিন্ন বড় বড় ফুটবল টুর্নামেন্ট জিতেছে তারা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এইসব ফুটবল টুর্নামেন্ট জিতেছে। এছাড়া টানা 3 বারের ক্রিকেট ট্রফি, 17 বারের লিগ জেতার ট্রফি, এই সব স্মারক ছিল এখানে। কয়েকবার করে আবাহনী হকি, ফুটবল এবং ক্রিকেটের শিরোপা জিতেছে একই বছরে, মানে ট্রেবল জিতেছে। সেসব স্মারক এখানে ছিল। ছিল মোনেম মুন্না, আকরাম খান থেকে শুরু করে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের লিজেন্ডারি সব ক্রিকেটারের বিভিন্ন অর্জন করা বিভিন্ন ক্রেস্ট, সেগুলোও এখানে ছিল। এই সব কিছু গত পরশু রাতে লুট হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব দুঃখের একটা ব্যাপার ঘটেছে, খুব দুঃখের একটা ব্যাপার ঘটেছে। আমরা বারবার যেটা বলতে চাই যে এই আবাহনীর ট্রফিগুলো কেবল আবাহনীর নয়, এগুলো বাংলাদেশের জাতীয় সম্পদ। আবাহনী যখন আইএফএ শিল্ডে খেলতে গেছে, তখন কিন্তু আবাহনী হিসাবে যত না গেছে, তার চেয়ে অনেক বেশি গেছে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তারা ট্রফি জিতে এসেছে। সেই ট্রফিটার মালিক শুধু আবাহনী নয়, সেই ট্রফিটার মালিক পুরো বাংলাদেশ। ফলে আবাহনীর যখন একটা ট্রফি লুট হয়ে যায় বা একটা ক্রেস্ট যখন কেউ নিয়ে যায়, সেটা আসলে বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি দেখবেন আবাহনী কেবল কয়েকজন রাজনীতিবিদের প্রতিষ্ঠান তা নয়। সমাজসেবক হিসাবে সে সময় এই ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় যত গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সবাই কিন্তু আবাহনীর সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন। শেখ কামাল কেবল কয়েকজন শিল্পপতিকে জড়িত করেছিলেন এটা ভাবলে ভুল হবে। এখানে নানা রকম সমাজসেবকরা যুক্ত হয়েছিলেন। এই যে আমরা আবাহনীর অর্জনের তালিকাটা দেখতে পাচ্ছি, একটু দেখেন। 1972-73 থেকে শুরু করে একদম আমরা যদি আসি এই যে 1992-93 পর্যন্ত এখানে একটা তালিকা আছে। এরপরেও তো আবাহনীর দীর্ঘ অর্জন হয়েছে। এই সমস্ত অর্জনের যে ট্রফি, ক্রেস্ট, মেডেল, এই সব কিছুই ছিল এখানে। ছিল বিভিন্ন রকম সার্টিফিকেট,
বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করা, বিভিন্নভাবে সেগুলোর মর্যাদা রাখা, এর অংশ হিসেবে অনেক সার্টিফিকেটও পেয়েছিল আবাহনীর বিভিন্ন খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে যে অর্জনগুলো করেছিলেন, বিশেষ করে মনির মুন্নার কথা বলবো। মনির মুন্না আমাদের দুই বাংলার সবচেয়ে বিখ্যাত তারকা। মনির মুন্নার অর্জন করা অনেক ক্রেস্ট এখানে ছিল, আমি নিজে দেখেছি সেই ক্রেস্টগুলো আজ আর এখানে নেই। এই রুমটা মূলত ক্রেস্ট বোঝাই ছিল এবং ট্রফি বোঝাই ছিল। এই তাকগুলো দেখতে পাচ্ছেন, এই তাকগুলোতে ছিল থরে থরে সাজানো ট্রফি এবং ক্রেস্ট। সেগুলো আজকে কয়েকদিনের মধ্যে নেই হয়ে গেছে। এই আবাহনীর তারকা খেলোয়াড়রা তারাও আজকে আবাহনীর এই বিপর্যয়ের মধ্যে বাসায় বসে থাকতে পারেনি, তারা চলে এসছে এখানে, এসে দেখার চেষ্টা করছে আসলে ধ্বংসের চেহারাটা কীরকম ছিল। এরা কেউই চুপ থাকতে পারেনি। তো শুধু এই তারকা খেলোয়াড়রা না, আমাদের সিনিয়র সাংবাদিকরা, আমি যাদের অধীনে একসময় কাজ করেছি আপনারা জানেন, সেই সিনিয়র সাংবাদিকরাও ছুটে এসছেন এখানে। মাসুদ আলম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি এবং গত 30 বছর ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে খুব কাছ থেকে দেখছেন। আবাহনীর এই সংগ্রহশালা এবং আবাহনীর এই যে বিশাল আভিজাত্য, এই ব্যাপারটা মাসুদ ভাইকে খুব কম লোক কাছ থেকে দেখেছে। তো মাসুদ ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাইবো যে আসলে আবাহনীর এই ধ্বংসলীলা দেখে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ দেবব্রত। আমার তো আসলে এখানে আসার পরে আপনার সঙ্গে কথা বলার আগে আমার কান্না আসতেছিল। আমি আসলে আবেগ সামলাতে পারতেছিলাম যে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, যার ইতিহাসের গৌরবের ইতিহাস প্রায় 50 বছরের সময়ের, সেই ক্লাবের আজকে ধ্বংসস্তূপ আমরা দেখবো, এটা আসলে কল্পনাও মানে হার মানাবে। এরকম মানে একটা হত্যাযজ্ঞের চেয়ে বেশি কাণ্ড হয়েছে, নির্মম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং এখানে আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি। সেখানে প্রায় এই ক্লাবের ভিতরে কোনো ট্রফি নেই, কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র দেখলাম না, সমস্ত কম্পিউটার নিয়ে চলে গেছে, ইভেন বাথরুম থেকে কমোড পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এবং যেটা জানতে পারলাম যে ক্লাবের যে খেলোয়াড়রা যেখানে থাকে সেই জায়গাটা অক্ষত রাখা গেছে, অন্তত তাদেরকে বোঝানো হয়েছে যে এখানে খেলোয়াড়রা থাকে, এখানে কিছু নেই, তাও সেটা রক্ষা পেয়েছে। আদারওয়াইজ ক্লাবের ভিতরে যত কিছু ছিল সমস্ত কিছু যেভাবে পেরেছে। এবং আমি যতটুকু জানলাম যে এখানকার যারা আছে তাদের সঙ্গে কথা বলে যে বাইরে থেকে মানে সাধারণ লোকজন নাকি ঢুকে পড়েছিল এবং যেভাবে পেরেছে, যেটা হাতের সামনে যেটা পেয়েছে কলম বন্ধ নিয়ে চলে গেছে। এটা আসলে দেবতো, এটা মানে কল্পনারও বাইরে, অবিশ্বাস্য, অকল্পনীয় যে এই জীবদ্দশাতে আমরা আবাহনীর মতো একটা ঐতিহ্যবাহী ক্লাবের এই দশা দেখব। এটা দেখার আগে আসলে আমাদের আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে যে আপনার যদি মানে আমি যেটা জানলাম যে এখান থেকে প্রায় 10-15 লাখ টাকা নগদও ছিল বিভিন্ন টিমের জন্য, যে তাদের ক্লাবের যেটা এনে রাখা হয়, সে টাকা নিয়েছে। টাকা দিয়ে, টাকার ক্ষতিপূরণ টাকা দিয়ে আপনি এটাকে মিনিমাইজ করতে পারবেন। আপনার ফ্যান খুলে নিয়ে গেছে, সেই ফ্যান নিয়ে আবার আপনি লাগাতে পারবেন। আপনার কম্পিউটার নিয়ে গেছে, কম্পিউটারও আবার একটা নতুন কিনতে পারবেন। কিন্তু যে ট্রফিগুলো এখানে নিয়ে গেল 72 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 52 বছরের ইতিহাস আবাহনীর, সেই ইতিহাসের যে অমূল্য ট্রফিগুলো এখানে দেশের অসংখ্যবার আবাহনী ঘরোয়া ফুটবল লিগের ট্রফি জিতেছে। এবং আপনি জানেন যে 2007 সালে যখন প্রিমিয়ার আমাদের পেশাদার ফুটবল শুরু হলো, মানে টানা 3 বার চ্যাম্পিয়ন হলো এবং সব মিলে তারা 6 বারের চ্যাম্পিয়ন, সর্বোচ্চ চ্যাম্পিয়ন। এবং স্বাধীনতার পরে ট্রফির দিক থেকে, শিরোপার দিক থেকে আবাহনী অন্যতম শ্রেষ্ঠ একটি দল বাংলাদেশের ঘরোয়া ফুটবল। এবং শুধু ফুটবল না, ক্রিকেট, হকি এবং অন্যান্য আর কিছু, টেবিল টেনিস সহ এই ধরনের যত খেলা, যত ট্রফি আছে সমস্ত ট্রফি তারা লুটপাট করে নিয়ে গেছে। আমি জানি না যারা নিয়েছেন তাদেরকে বিবেককে একটুও কথা বলে নাই যে ট্রফি নিয়ে আমি কী করবো, এটা আমার কী কাজে লাগবে, এই অমূল্য সম্পদ। এগুলো তো আসলে ক্লাবের সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদের মতোই। আবাহনী ক্লাব শুধু আবাহনী ক্লাবের না, এটা তো আসলে আমাদের রাষ্ট্রীয় খেলাধুলাটার প্রতীক, তাই না? সেই ট্রফিগুলো যারা, যে সমস্ত বিবেকহীন মানুষ এগুলো নিয়ে গেছেন, তারা যদি দয়া করে ফেরত দিয়ে যান, আমার মনে হয় যে অন্তত ইতিহাসের কাছে আমরা একটু দায়বদ্ধতা মুক্ত হতে পারবো যদি ট্রফিগুলো অন্তত এনে ফিরিয়ে দেয়। এখানে 1990 সালে আবাহনী ভারতের নাগজি ট্রফি জিতেছিল, আসলাম ভাইরা ছিলেন সেই টিমে, সেই নাগজি ট্রফি পর্যন্ত নিয়ে চলে গেছে। এটা আপনি ভাবা যায়, এটা আসলে অকল্পনীয়। যেটা আমি বারবার বললাম যে অবিশ্বাস্য এই ধ্বংসস্তূপ, কেউ বাসায় বসে, কেউ এই ইউটিউবের এই কন্টেন্ট দেখে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কী ধরনের ধ্বংসলীলা এখানে চালানো হয়েছে। শেখ কামালের মুরাল মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য বিরাট একটা ক্ষতি। এবং আমি বলবো যে সামনে আবাহনী তো শুধু আবাহনী না, আবাহনী তো দেশের ঘরোয়া
ক্রিকেট বলুন, ফুটবল বলুন, হকি বলুন, এর অন্যতম শীর্ষ দল। এই ঘরোয়া লিগে আবাহনীর অংশগ্রহণটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। মানে এখানে এসে জানলাম যে আবাহনীর কয়েকদিন পরেই আবাহনীর ইয়ে শুরু হওয়ার কথা, ঘরোয়া ফুটবলের জন্য ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই ক্যাম্পে আপাতত শুরু হচ্ছে না। তাদের বিদেশি কোচ আসার কথা, এর মধ্যে ভারতীয় কোচ, স্প্যানিশ কোচ, সেই স্প্যানিশ কোচের আসা অনিশ্চিত হয়ে গেল। আমি জানি না সে কী হবে। আমাদের এটা তো খেলাধুলার বৃহত্তর একটা ক্ষতি হলো। শুধু আবাহনীর ক্লাব থেকে কিছু ট্রফি, কিছু টাকা খোয়া গেল তা না, এটা তো পুরো সামগ্রিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের উপরে একটা বিরাট প্রতিক্রিয়া পড়বে। যেমনটা বলছিলেন যে এটা শুধু আবাহনী ক্লাবের একটা ক্ষতি না, এবং আবাহনী ক্লাবের ক্ষতির ব্যাপার হলে আমি আজকে আসলে এখানে দাঁড়িয়ে থাকতাম না। হ্যাঁ, শেখ কামালের প্রতি আমার একটা বিরাট ভক্তি আছে। শেখ কামাল বাংলাদেশে ৭২-এ স্বাধীনতার পর খেলাধুলো নতুন করে শুরু করায় তার একটা বিরাট ভূমিকা ছিল। আপনি রাজনৈতিক তর্ক বিতর্ক আলাদা রাখতে পারেন, কিন্তু আজকে আবাহনী ক্লাব, আমি একটু যদি নিরপেক্ষভাবে বলি, গত ১৭ বছরে আবাহনীকে ব্যবহার করে, যেটা আমি আগেও বলেছি, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বন্ধা করে ফেলা হয়েছিল। আবাহনী একটা সিন্ডিকেটে পরিণত হয়েছিল। এইখানে তাদের হাতে প্রায় ৩৫-৪০টা ক্লাব ছিল। এই ক্লাবগুলোর কাউন্সিলরদের কন্ট্রোল করে বোর্ড নিয়ন্ত্রণ করা হতো, খেলা নিয়ন্ত্রণ করা হতো। ফুটবল, ক্রিকেট সব ধরনের খেলায় এক ধরনের পাতানো খেলার মহোৎসব শুরু হয়েছিল। আবাহনীর ম্যাচ কোনো ভালো আম্পায়ার পরিচালনা করতে চাইতেন না, আবাহনীর এগেনস্টে সিদ্ধান্ত দেওয়া যেত না। আবাহনীতে খেললে তার জাতীয় দল নিশ্চিত ছিল। অনেক নোংরামি হয়েছে গত ১৭ বছরে। দেখেন, বাংলাদেশের ক্রিকেটের যত অধঃপতন হয়েছে এর প্রতীক হিসাবে গত ১৭ বছরে দাঁড়িয়েছিল আবাহনী। কিন্তু তার মানে কি এই যে আমরা যখন বদলাবো, আমরা তো পরিবর্তন করতে আসছি। আজকে যে পরিবর্তনটা হচ্ছে, যে রেভুলেশনটা হচ্ছে, এটা তো নতুন কিছুর পক্ষে। সেই নতুন কি বলে? নতুন বলে যে আর কোনো অন্যায় আমরা কাউকে করতে দেবো না, আর আবাহনীর মতো ফেস ব্যবহার করে কেউ বাংলাদেশের ক্রিকেট ফুটবলের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আবাহনী, মোহামেডান, আজাদ বয়েজ বা অন্য যে কোনো ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, প্রত্যেককে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকে এটা আবাহনী না হয়ে যদি মোহামেডান হতো, আমি আরও বেশি আফসোস নিয়ে, আরও বেশি কষ্ট নিয়ে এই কথাগুলো বলতাম। কারণ মোহামেডান ক্লাবে প্রায় ৭০ বছরের ইতিহাস রক্ষিত আছে। ৭০ বছর ধরে তাদের সমস্ত অর্জন ওই ক্লাবে রক্ষিত আছে। আজকে যদি মোহামেডান ক্লাবটা একই রকম ধ্বংস হয়ে যেত, আমি এর চেয়ে বেশি কষ্ট পেতাম। দেখেন, আমার কাছে আবাহনী মোহামেডান কোনো ডিফারেন্স করে না। আমি শুধু দেখি এই জিনিসটা আমাদের জাতীয় অ্যাচিভমেন্ট হিসাবে। আবাহনী যখন বরদলৈ ট্রফি খেলতে যায়, ওখানে আবাহনী হিসাবে খেলে না, ওখানে বাংলাদেশের টিম হিসাবে খেলে। মোহামেডান যখন আইএফএ কাপ খেলতে যায়, তখন সে বাংলাদেশের টিম হিসাবে খেলে। এই বাংলাদেশের টিম হিসাবে তারা যে অর্জনগুলো করেছে, সেই প্রতীকগুলোকে আমাদের দরকার, যে কোনো মূল্যে আমাদের সংরক্ষণ করা দরকার। যারা নিয়ে গেছেন, হয়তো না বুঝে নিয়েছেন, উত্তেজনার বশে নিয়ে এসেছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের যার যার পক্ষে সম্ভব হয় আবাহনীর ক্লাব প্রাঙ্গণে এসে এই ট্রফি এবং ক্রেস্টগুলো ফিরিয়ে দিয়ে যাবেন। আমার বাংলার মানুষের উপরে প্রচণ্ড আস্থা আছে। আমি নিশ্চিত যে আপনারা যখন বুঝবেন যে কাজটা একটু ভুল হয়েছে, আপনারা এগুলো ফিরিয়ে দিয়ে যাবেন। এবং আবাহনীর ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, একদম টপ ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। তার ভিতরে আহমেদ সাজ্জাদুল আলম ববি ছিলেন, ববি ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। ববি ভাই সহ সমস্ত কর্মকর্তা কথা দিয়েছেন যে ফেরত দিতে আসবেন তাকে ওনারা প্রয়োজনে মিষ্টি মুখ করাবেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা বা আইনি ব্যবস্থা তাদের বিপক্ষে নেওয়া হবে না। কারণ আপনারা উত্তেজনার বশে একটা কাজ করেছেন, এটাতে কোনো অন্যায় আমরা মনে করছি না, কেউ মনে করছে না। ফলে প্লিজ আপনারা এই জিনিসগুলো ফেরত দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আশা করি খুব দ্রুতই ভালো কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। অনেক ধন্যবাদ।